দিল কর্পূর বাসিত একটা তাম্বুল মানে পান, আর দিল কি একটা মালা। রাধারানী নিজ হাতে মালা গেঁথেছে, সেই মালা তুলসী হাতে ধরিয়ে দিলেন। তুলসী, হ্যাঁ ওটা ওটা দিলেই সুন্দর হবে। তুলসী মালা এবার তুলসীর হাতে মালা দিয়ে বলল, ধর মালাটা নিয়ে যা, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিবি। মালা দিয়েছেন, তুলসীর আনন্দ ধরে না। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলতি মনেতে হরসি, তুলসী উলসি মনেতে হরসি, আর তুলসী উলসি মনেতে হরসি। তুলসীর আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হরে কৃষ্ণ। তুলসীর আনন্দ কেন? তুলসী মনে মনে ভাবলেন, রাধার যখন দয়া হলো, ওই রাধার যখন দয়া হলো, কৃষ্ণ ভক্ত মায়েরা সূর্য পূজা হবে করবেন, কিন্তু তার আগে একটা আপনাদের চরণে নিবেদন যে 5টা 5:30 আরো 15-20 মিনিট, 20 মিনিট পরে আপনারা আসবেন, এখন আসবেন না। 35 আপনারা আসবেন এবং আমি আপনাদের ডাকবো। আমার দিকে লক্ষ্য রাখবেন, আমি যখন ডাকবো তখনই আপনারা আসবেন, তার আগে না। এখন আপনারা পূজার আয়োজন করুন, সেগুলো নিয়ে বসে থাকুন। তুলসী ভাবলেন, রাধার যখন দয়া হলো, তাদের একজন ডাকলে দুইজন মিলে, একজন ডাকলে দুইজন মিলে, তাদের একজন ডাকলে দুইজন মিলে, একজন ডাকলে দুইজন মিলে। জয় রাধে দয়া, রাধে দয়া কর বলে একজন ডাকলে দুইজন মিলে, রাধে দয়া করো বলে একজন ডাকলে দুইজন মিলে। প্রশ্ন, যে রাধাকে ডাকলেই কেন কৃষ্ণের কৃপা হয়? এটার কারণ তো একটা আছে, যে রাধা নাম করলেই কৃষ্ণকে লাভ করা যায়। এটার কারণটা কি? রাধেতি নাম নব সুন্দর সিধু মুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গারদুগ্ধম। রাধার নাম অমৃতের ন্যায়, আর কৃষ্ণের নাম গারদুগ্ধের ন্যায়। আরেকটা কথা প্রশ্ন হয় যে রাধা নাম করলে কৃষ্ণের কৃপাটা হয় কেন? একজনকে ডাকলে দুইজন কেন আসবেন? শাস্ত্রকার বলল, রা শব্দোচ্চারণ দেব ভীত ভবতি মাধব। যে ব্যক্তি বা যাহারা রাধা নামের প্রথম অক্ষর রা উচ্চারণ করবে, স্ফীত মানে আনন্দিত, মাধব, ওই ব্যক্তির মুখে শুধু রাধা নামের রা ওইটুকু শুনেই কৃষ্ণ তার অন্তরে আনন্দ জাগে। কেন? ওই ব্যক্তি যখন মুখে রা বলে তখন তার অন্তরে রাধা নামের মধু সংগ্রহ হয়। ফুলের মধ্যে মধু থাকে না, সেই মধু সংগ্রহ করে কে? ভ্রমর, ওই কৃষ্ণ ভবনের মতো। এইপর দেখেন, ওই ব্যক্তি যখন বদনে ধা বলবে, ধা শব্দোচ্চারণত পশ্চাদ্যবত্তের সসম্ভ্রম। যে ব্যক্তি বদনে ধা বলবেন, কৃষ্ণ কালো ভ্রমরের ন্যায় ওই রাধা নাম উচ্চারণকারীর মধু সংগ্রহ করবার জন্য ওই রাধা নাম উচ্চারণকারীর পশ্চাৎ পেছন পেছন পাগলের মতো ছুটে বেড়ায়। তাহলে বোঝা গেল তো? তাহলে ধা শব্দোচ্চারণ দেব,
পশ্চাদ্যব্রতে সসম্ভ্রম, মানে সেই রাধা নাম উচ্চারণকারীর পেছন পিছন কৃষ্ণ ছুটে বেড়ায়। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যদি রাধার দয়া হয় তাহলে কৃষ্ণের দয়ার বাকি থাকে না। এটা শাস্ত্রীয় সিদ্ধান্তের কথা। ভালো করে তুলসীকে দেখতে পায় না। রাধানাথ ভাবলো কি, যে আমি ধুলায় গড়াগড়ি করছি, আমার মনে হয় রাখালরা আমাকে খুঁজতে বের হয়েছে। এখন যদি বলে, কিরে কানাই ধুলায় গড়াগড়ি করছিস কেন? আমি যে রাধার কথা মনে করে এই রাধাকুণ্ডের ধুলায় গড়াগড়ি করি, এটা হলো মধুর রসের কথা, এটা আমার সখ্য প্রেমের ভাইয়ের কাছে বলা যাবে না। তাই কৃষ্ণ চতুরে শিরোমণি তো তাড়াতাড়ি করে ওই রাধাকুণ্ড থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন, আর ছটপট করে তার অঙ্গের ধুলাগুলো